লালমনিরহাটের বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও এখনো চড়া বেশিরভাগ সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জামাল বাদশা। বাদশা, এখনো সবজির দাম কেন কমছে না এবং কি কারণ বলছেন বিক্রেতারা, জানাবেন। ইশরাত, আসলে লালমনিরহাটে কিন্তু শীতকালীন আগাম সবজিগুলোর সরবরাহ বৃদ্ধি পেয়েছে। শুধু লালমনিরহাটের এই সবজি জেলার চাহিদা পূরণ করে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তবে কিন্তু এই লালমনিরহাটে যে উৎপাদনের জেলা, সেই উৎপাদনের জেলা হলেও কিন্তু দাম আসলে এখনো সাধারণ মানুষের নাগালের বাহিরে রয়েছে। বর্তমানে কিন্তু পাইকারি দরে আসলে আলু 65 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে জাতভেদে, এবং লাউয়ের উৎপাদন কিন্তু এবছর গত কয়েক বছরের তুলনায় বেশি হয়েছে। তবে দাম এখনো হাতের নাগালের বাইরে রয়েছে। সাইজ অনুসারে 25 থেকে 50 টাকা পর্যন্ত লাউ বিক্রি হচ্ছে। এছাড়া যদি আপনি ফুলকপি বলেন, ফুলকপি কিন্তু পাইকারি দরে বাজারগুলোতে 50 টাকা এবং বাঁধাকপি বাজারগুলোতে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। লালমনিরহাট জেলার 5টি উপজেলার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু শীতকালীন সবজি চাষাবাদ হয়ে থাকে এবং বিশেষ করে আগাম সবজিও কিন্তু বাজারে সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কিন্তু যে আয়ের সাথে যে সবজির যে দামের সামঞ্জস্যতা, সেটি কিন্তু আসলে আসেনি। এই এর কারণ হিসেবে কিন্তু যে ব্যবসায়ীর মধ্যস্থতাকারী যে ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ কৃষকের হাত থেকে বাজার পর্যন্ত আসতে যে মধ্যস্থতাকারী ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে কিন্তু আসলে দায়ী করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সেনামৈত্রী হকার্স মার্কেট। এটি কিন্তু লালমনিরহাটের যে শহরাঞ্চলের বাসিন্দা রয়েছেন, তারা এই বাজারগুলো থেকে বাজার করে থাকেন। এই সকাল থেকে বিভিন্ন বাজার, সেনামৈত্রী হকার্স মার্কেট, গোশালা বাজার সহ বিভিন্ন বাজার থেকে আমরা খবর নিয়ে দেখেছি। এই বাজারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ নানা ধরনের শাক সবজি, শসা, বেগুন, মূলা এসবের কিন্তু সরবরাহ আসলে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে দাম কিন্তু এখনো যে স্বস্তি আসলে আনতে পারেনি। এর সবকিছুর কারণ হিসেবে উৎপাদন বাড়লেও ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। কৃষকরা আসলে কিছুটা দাম বেশি নিলেও কিন্তু মধ্যস্থতাকারী ব্যবসায়ীর কারণে সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের কিন্তু আসলে দাম বেশি আকারে কিনতে হচ্ছে, এবং মধ্যস্থতাকারী ব্যবসায়ীদের কারণেই যে খুচরা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছেন, তাদের বেশি দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করতে তারা কিন্তু বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে লালমনিরহাটে শীতকালীন আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও দাম এখনো সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের নাগালের বাইরে রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে আগাম সবজির বাজার দর। ইশরাত, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা।